আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি কি কাচ্চি কাহিনী আর কি। কাচ্চি কাহিনী বলতে হচ্ছে আর কি, এই কাচ্চিটা রান্না করতে গিয়ে আমার অনেক 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 তামাশা হয়েছে, ওইটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে হচ্ছে এই যে আমি এখানে অল্প কিছু চাল ছিল, বাসমতি চাল, ওগুলি ভিজিয়ে নিছি। আর আমার হাজব্যান্ড আজকে চিকেন কাচ্চি খাইতে চাইছে। ও নাকি গরু খাইতে খাইতে বোর হয়ে গেছে, তো আমার বলতেছে যদি একটু চিকেন কাচ্চি রান্না করো অনেক ভালো হয়। পরে এই যে আমি ওর জন্য এখানে মুরগির মাংস কেটে নিছি, যেহেতু অল্প রান্না করব বেশি না, তাই এখানে অল্প পরিমাণের মুরগির মাংস, তারপর কাচ্চির মশলা, সয়া সস, টমেটো সস আর কি যা যা লাগে সব কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিছি। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন চালের জন্য, কাচ্চি চালটা সিদ্ধ করার জন্য পানিতে একটু তেল, মশলা সব কিছু আর কি যা যা থাকে প্যাকেটে, রাঁধুনির একটা প্যাকেট এনেছিলাম, ওইগুলো ওখানে যা যা ছিল সব দিয়ে দিছি আর কি। তারপরে এই যে এখানে কাচ্চির চাল দিয়ে দিছি। আর এর ভিতরে আমার আম্মু ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আজকে আম্মুদের বাসায় কাচ্চি রান্না করবে যাওয়ার জন্য। কালকে যেহেতু বাবা এসে আমার ছেলেকে নিয়ে গেছিলো, বাবাদের বাসায় ছিল কালকে রাত্রে রাইয়ান আমাদেরকে ছাড়া, তো আমি এখানে সব ম্যারিনেট করে ফেলছি। এর ভিতর আম্মু ফোন দিয়ে বলতেছে না আসতেই হবে আসতেই হবে। তারপর আমি তাড়াতাড়ি করে এগুলি মেখে চেখে সব কিছু করে এগুলি আবার আমি এইভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। দেওয়ার পরে র্যাপ করে যেহেতু রেখে দিচ্ছি, পরে ভাবলাম যে আচ্ছা যেহেতু আম্মু এত রিকোয়েস্ট করতেছে আমুদের বাসায় যাই, সবাই মিলে একসাথে আমুদের বাসায় খাওয়া দাওয়া করবো, পরে কালকে আবার যা করার করবো। পরে এই যে দেখেন চাল সিদ্ধ হয়ে গেছে, এই যে মাংস সব ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে ফ্রোজেন করে আমুদের বাসায় গেছি যায়। তারপর ওইখানে আবার কাচ্চি রান্না করছি, যে বাবার যেহেতু কিডনির সমস্যা, এই কারণে বাবার জন্য আমি আবার অল্প কিছু চিকেন নিয়ে গেছিলাম, গরুর মাংস যেহেতু খাইতে পারবে না। এই যে আম্মুদের বাসায় দেখেন আম্মুদেরটা আমি আবার যায় রান্না করছি। আম্মুদেরটা রান্না করছি বলতে হ্যাঁ আমি রান্না করছি, আম্মু আমাকে হেল্প করছে। এখানে আম্মুদেরটা হালকা পাতলা ক্লিপ নিছি, কিন্তু নিলেই কি হবে, পুরাপুরি নিতে পারি নাই, ভুলে গেছি। আর এই যে পরের দিন আবার বাসায় এসে যে আপনাদের ভাইয়ার জন্য চিকেন কাচ্চি রান্না করছি, ওইটা আবার এখানে এই যে দেখেন ম্যারিনেট করে রেখে গেছিলাম, যে যদিও অনেক মজা হয়েছে। ম্যারিনেট অনেক টাইম থাকার কারণে হয়েছে কি, মাংসের ভিতরে একদম পুরো মশলাটা ঢুকছে, এর জন্য আরও বেশি ভালো লাগছে আর কি খেতে। এই যে দেখতে পাচ্ছেন, তার জন্য আবার রান্না করতেছি। কাচ্চি সে শ্বশুরবাড়ি থেকে খেয়ে আসছে, তারপরে যদিও খাইতে চায় না, না খায় কী করবে, এগুলো কি নষ্ট করবে নাকি, এই জন্য আবার পরের দিন তার জন্য রান্না করছি। কাচ্চি যদিও আমার বেশি একটা পছন্দ না, তার উপর আবার চিকেন কাচ্চি যেটা একদমই পছন্দ না, তার খুব পছন্দের, তাই তার জন্য রান্না করছি। সে বলে, পাশ থেকে বলে যে বেশি বেশি করে ঘি দাও, বেশি বেশি করে ঘি দাও, ঘি বেশি দিলে মজা বেশি লাগবে। এই জন্য আমিও বেশি করে ঘি দিচ্ছিলাম। আর আমার কাছেও ঘিয়ের স্মেলটা মোটামুটি ভালোই লাগে, যদিও এরকম খারাপ লাগে না। তারপর উপর থেকে একটু গুঁড়া দুধ দিয়ে দিছি। আর এই যে এখানে একটু জাফরান দিয়ে দুধ আর কি অনেক টাইম ভিজায় রাখছিলাম, ওই যে কালার হওয়ার জন্য, দেখি তো টিভিতে, তারপর কাচ্চি ভাই খাইতে গেলে এরকম কালার হয়, জন্য আর কি ট্রাই করলাম আমিও একটু কাচ্চি ডাইনের মতো বানানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দমে বসাই দিছি, মানে কোনো রকম রান্না করছি আর কি। আমি যেমনই রান্না করি না কেন, সে সবসময় খায়া খায় আর কি আমার আগে অনেক ভালো রিভিউ দেয়, আমাকে ইন্সপায়ার করে আরও বেশি বেশি করে রান্না করার জন্য। ওকে, বাই বাই, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।